নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক জুড়ে উৎসাহ উদ্দীপনায় বড়দিন পালিত, প্রতিটি গির্জায় ধর্মীয় অনুষ্ঠান। কাটিগড়া শিক্ষাখণ্ডে স্কুল গৃহ নির্মাণে অনিয়ম, জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি। চা জনজাতির লোকেরা বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত, সরব ময়নাগড়ের বাসিন্দারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সমগ্র বিশ্বের সাথে বুধবার বরাক উপত্যকার 3 জেলায় বড়দিন সাড়ম্বরে পালন করা হয়। এদিন সকাল থেকেই শিলচরের বিভিন্ন গির্জায় আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। এদিন সকালে বাইবেল পাঠ ও প্রার্থনা সভায় অংশ নেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে শিলচর অরিয়েন্টাল স্কুল, হলিক্রস স্কুল, ডন বস্কো সহ বিভিন্ন গির্জায় উপস্থিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন তারা। বড়দিন উপলক্ষে শহরের প্রতিটি গির্জাকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন স্থানে যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিকেলে তরুণ সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ উৎসবে সামিল হয়ে বড়দিনকে মিলন ক্ষেত্রে পরিণত করেছেন। উল্লেখ্য, 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ক্রিসমাস বা বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব। প্রায় 2000 বছর আগে মাতা ম্যারির গর্ভে জন্মেছিলেন যিশু। এরপর থেকেই একের পর এক অলৌকিক ঘটনা ঘটে, কিন্তু যিশুর শিক্ষা ও অলৌকিক কাজ ইহুদিদের মনে হিংসাত্মক ভাবনা সৃষ্টি করে। তারা যিশুর বিরুদ্ধে রোমান শাসকদের কাছে ধর্ম অবমাননার অভিযোগ এনে ক্রুশে দিয়ে যিশুকে হত্যা করান। মাতা মেরির গর্ভ থেকে যিশু 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটিকে বড়দিন হিসেবে গোটা বিশ্ব পালন করে আসছে। তারা দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করে থাকেন। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর সদস্যরা চানমারির মিশনারি অফ চ্যারিটির মাদার টেরেসা হোমের সদস্যদের সাথে পবিত্র ক্রিসমাস আনন্দময় পরিবেশে উদযাপন করে। এই উপলক্ষে তারা সকলের সাথে কিছু সময় কাটান এবং সবাইকে সাথে নিয়ে কেক কেটে মিষ্টি মুখ করিয়ে দিনটি পালন করেন। নানান ধরনের বিস্কিট, চকলেট, স্ন্যাক্স আইটেম তাদের হাতে তুলে দেওয়া হয়। হোমের ইনচার্জ সিস্টার জানিষ্ঠা সকলের উপস্থিতিতে খুশি ব্যক্ত করেন এবং পবিত্র ক্রিসমাসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। লায়ন্স ফ্র্যাটার্নিটির তরফ থেকে ক্লাব ভ্যালি ভিউ গাইডিং লায়ন সঞ্জীব রায় সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং যীশুখ্রিস্টের জন্মদিনে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে জীব মাত্রকে ভালোবাসার বার্তা দেন। হোমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়ানরেতা মাইসং এবং নির্মলা মুন্দ্রা। ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষে এদিন উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সন্দীপ শীল, মিনারা বেগম লস্কর, মৃন্ময় রায় প্রমুখ। আমরা সদস্যরা এখানে মিশনারি অফ চ্যারিটি চানবাড়ি, যাকে আমরা মাদার টেরেসা হোম বলেও জানি তারাপুরে, সেখানে এসেছি এবং আমরা আজকে ওদের সাথে ওদের মোতাবিক আমরা আজকে ক্রিসমাস ডেটা পালন করেছি।
এবং আমরা খুবই আনন্দিত হয়েছি ওরা যেভাবে সহযোগিতা করেছে এবং প্রত্যেক ব্যক্তি যেভাবে উৎসাহ দেখিয়েছে। আমরা লায়ন্স ক্লাব অফ ফিউচার গ্যালেরির পক্ষ থেকে প্রত্যেক সদস্যকে আমরা ক্রিসমাসের শুভকামনা দিচ্ছি এবং আশা করছি আজকে এই বড়দিনের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বার্তাটা আমরা বহন করে চলেছি, এই বার্তাটা আজকে এখান থেকে আমরা সমগ্র দিকে ছড়িয়ে দেব এবং আগামী দিনে যাতে আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে সবাই একসাথে এক মঞ্চে চলতে পারি সেদিকে আমরা তাকিয়ে আছি। আমি জানি কাঠিগড়া শিক্ষাখণ্ডের অধীনে সুরাপুরের রংঘুর প্রাথমিক বিদ্যালয়ের গৃহ নির্মাণের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকেরা। সংবাদ মাধ্যমে তারা অভিযোগ করেন প্রধান শিক্ষক ও এসএমডিসির সভাপতি সরকারি গাইডলাইন উপেক্ষা করে নিজেদের ইচ্ছামতো নির্মাণ কাজ পরিচালনা করছেন। স্থানীয়দের মধ্যে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেও প্রধান শিক্ষক কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। স্থানীয়দের দাবি বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে উপযুক্ত ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে তারা কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। তার মিড ডে মিলের ব্যাপারে যে চাউল যেগুলো আছে এগুলা মানে বেশিরভাগ মানে চাউলটা রয়ে গেছে, মানে মাসে মাসে খাবার হয় না জিনিসটা, তারা মানে এক্সট্রা থাকে চাউলটা বাসি যায়, তারা এটা নিয়ে রাখে, নষ্ট হইয়া যায়, এইদিকে মানে খারাপ হইয়া যায় চাউলটা, তারা কোনো গুরুত্ব দেয় না। তারা কোন প্ল্যান করে এটা তারা অন্যটা জানে, আমরা জিজ্ঞাসা করলে তারা কোনো দায়িত্ব দেয় না এটা। এরপরে ছাত্ররে খানিও এক বালতির মাঝে মানে 111টা না 12টা ছাত্র আসুন, প্রত্যেকটা ছাত্র এক বালতির মাঝে হাত ঢুকাই গিয়ে খানি খায়, আবার এইখানে হাতও ধুলে খায়। এখানেও বেসিং আছে, হাত দুইবার জোয়া আছে, স্টেপ আছে, সব জিনিস আছে, এরকম করে না, তারা একটা বালতির মাঝে নিয়ে করে। আমি একদিন প্রশ্ন করলাম হেডমাস্টার হইলা সৈফুদ্দিন চৌধুরী, তাই জিজ্ঞাসা করলাম স্যার এরকম কি, তাই ওইটা কইলা তুমি কেন খিতার লাগিয়ে আইসো, যাও ইনতে আইসো, আমার এরকম একটা কথা বলি। আমার হইলো প্রতিবাদ যে ছাত্রগুলারে সরকারে যে আমরা বাচ্চাগুলারে খানি দেয় ভালো সুস্থ ভালো জিনিস দেয়, তারা মানে ভালো জিনিস খাবায় না, খিচুড়িও খারাপ হয়, প্রায় দিন হইতে খাই না, গরো গিয়া কমপ্লেন করুন, আমরা কই না খানিটা ভালো হয়েছে না। হেডমাস্টার দে কইলা কই এটা তোমরা কি জানো, আমরা খাইতে পারলে পারো না পারলে নাই, তোমরা যাও, এরকম কয় ছাত্রগুলা তো খানি নিয়ে খাই না, গরো যায় খামোই না, ওই যা ঢুকে যায়। কারণ আমরা খামোই না, আমরা ইঞ্জিনিয়ারিং মেহমত হইতো কি আমরা 10 ইঞ্চি ওয়াল 10 বাই 2.5 হইতো, ওদের কাছে 5 বাই 2.5, আর ওই যে ভাবে ইট বালু দিয়ে খাম চলে, আমরা বাধা নিষেধ করলে তারা অত্যাচার করে না। বুঝলেন স্কুলটা কোন জায়গা? স্কুলে রঙ্গর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, 1972 ইংরেজি থাকিত। এখন আমরা মানে খামটা হয়ে দিলাম, আমরা এখন প্রতিবাদ করি যদি এখন তো কোনো অবস্থা নাই, তারা আমরা আর অত্যাচার করে। সে অত্যাচার করে কারণ প্রেসিডেন্ট আছে, মাস্টার আছেন, তারা ওই যে মাস্টার স্কুল তুই তাই যাই কি বালু হাত টুকা ও স্কুলের হেডমাস্টার নাম কি? চা জনজাতির দরিদ্র শ্রেণীর লোকেরা সরকারের প্রকল্প থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে সরব হলেন বড়খলা কেন্দ্রের শুভং জিপির ময়নাগড়ের বাসিন্দারা। তারা জানান স্বাধীনতার পর থেকে তারা উন্নয়ন থেকে বঞ্চিত, আজ অবধি অরুণোদয় পাননি বাগানের কোনো বাসিন্দা, এছাড়া সরকারের অন্যান্য যোজনা থেকেও বঞ্চিত রয়েছেন তারা। এই ব্যাপারে বাগানের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। নির্বাচনের সময় সবাই তো কথা বলে, কিন্তু সেই কথার আর কোনো পরে ইলেকশন শেষ আর কথাও শেষ, আর পাওয়া যায় না কেউ, ইলেকশনের পরে কেউ পাওয়া যায় না। ইলেকশন শেষ, আমরা তো বিধানসভার বিধায়ক যে আছেন একদিনও তো আইসি না, আমরা এদিকে কোনো খবরাখবরই নিই না, ওটাই হলো ব্যাপার আর কি। মানে যেই ইলেকশন শেষ হয়ে যায়, ভোট আমরা দিলাম শেষ, ভোটের মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ভোট অধিকার দিলাম শেষ, অধিকার যে আমরা শেষ হয়ে যায়, আর পরে আমরা খবর হয় না। 5 বছর জায়গা, 5 বছর পরে আবার আইবা, আবার ভোট দেওয়া আমরা দিব, কিন্তু তারা আর করেন না। তো এই অবস্থায় চলতেছে আমরা এই এটা মুখ্যমন্ত্রী এইটাই জানাতে চাই যাতে আমরার মতো যে গরিব খুব অসহায় মানুষ যারা আছে, তারার যেন ঘরটা হয়, তারা যেন ঘর এবং ল্যাট্রিন তারা পায়, এটাই আবেদন করতেছি আমি। সে থেকে ময়নাগড় গ্রাম থেকে এটা হইতেছে যেন ময়নাগড় চা বাগানে মানুষের অনেক কষ্ট হইতেছে ঘর দরজার জন্য, যে বর্ষার দিনে এসেছে মানুষ খুবই ভীষণ কষ্ট করবো করে লাগে। পর্যন্ত সরকারের কোনো জিনিস পাই না, ঘর না, ল্যাট্রিন না, কিছু না। এর মধ্যে যে চাউলের যে রেশন কার্ডে যে চাউলও দেয়, এটার মধ্যে নাম আছে 4 জন, কিন্তু চাউল পায় 2 জন। এরকম কতবার আধার কার্ড, প্যান কার্ড জেরেস, ব্যাংক অ্যাকাউন্ট জেরেস, ঘরে লাগিয়ে অ্যাপ্লাই, ল্যাট্রিনে লাগিয়ে অ্যাপ্লাই, মনে টাকা খরচ করতে করতে জেরেসের মধ্যে গরিব মানুষের 1000 টাকা গেছে গিয়ে, কিন্তু কোনোদিন আর
না ঘর আইলো না ল্যাট্রিন এসে কিছুই পাই না। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে উদযাপন করল সোনাই মণ্ডল বিজেপি। বুধবার 170 নম্বর বুথ কমিটির ব্যবস্থাপনায় মণ্ডল বিজেপি ও সোনাই পুরসভার সহযোগিতায় শহরের 4 নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 22 ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর ছবি অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী পড়ুয়াদের শংসাপত্র ও পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। আয়োজিত সভায় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জীবনী ও রাজনৈতিক উন্নয়নের চিন্তাধারা তুলে ধরে বক্তব্য রাখেন সোনাই মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা বিজেপির প্রবীণ নেতা ভজন সেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলনী দাস, সোনাই মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা, প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা, ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস ও প্রাক্তন পুর কমিশনার রামকৃষ্ণ নাথ। বুধবার অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে শিলচর চ্যাংকুড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার মেডিকেল সেলের কনভেনার হরিপদ দেবনাথের নেতৃত্বে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে প্রায় 150 লোকের অধিক লোক স্বাস্থ্য পরীক্ষা করান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হরিপদ দেবনাথ বলেন, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে এক দিবসীয় শিক্ষা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন, যা আগামী দিনেও ওনার প্রচেষ্টা চালিয়ে যাবেন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন কমিশনার সহ বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আজকে আমরা এই হেলথ ক্যাম্পের আয়োজন করেছি চ্যাংকুড়ি রোড বঙ্গবীর সংঘ। তো এখানের মধ্যে বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর শম্ভুদু ধর এবং অফতার ডক্টর জিনিয়া দেব লায়েন্স হসপিটাল ওনারা ছিলেন এবং একজন ডেন্টালও ছিলেন এবং মেডিসিন ডক্টরও ছিলেন। তো 150 শতাধিকের উপরেও পেশেন্ট এসেছে। আশা করি সবাই সুন্দর মতো চিকিৎসা ব্যবস্থা পেয়েছে এবং মেডিসিনও মানে বিনামূল্যে পেয়েছে। এখন পর্যন্ত চলছে আমাদের ক্যাম্প। তো ওবিসি মোর্চার পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামটা ওবিসি মোর্চা অটল বিহারী বাজপেয়ীর যে জন্মজয়ন্তী উপলক্ষে কতজন দুস্থতার মধ্যে এই স্বাস্থ্য শিবির হয়েছে আজকে এখন অবধি 150 শতাধিকের উপরে লোক এসেছে। আরও 1 ঘন্টার মতো আমাদের চলবে, তারপরে আমরা 3টার সময় এটা বন্ধ করে দেবো। যেহেতু মোটামুটি আমাদের সকাল 11টা থেকে শুরু হয়েছে, এখন অবধি চলছে। অতিথিরা কে উপস্থিত ছিলেন? হ্যাঁ, অতিথিরা কে উপস্থিত? মাননীয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এসেছেন এবং ডিস্ট্রিক্টের যে এক্সিকিউটিভ মেম্বার নিত্য গোপাল এবং আমাদের এই 19 নম্বর ওয়ার্ডের এক্স কমিশনারও ছিলেন রাখি চৌধুরী। তো বিভিন্ন কারিগরতা। সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণের মাটি ভরাটের গাড়ি বারবার ভেঙে দিচ্ছে জলের পাইপলাইন। হিরালা রেল স্টেশন সংলগ্ন কুরকুরি পার্ট 1 এলাকায় পানীয় জলের জন্য তীব্র হাহাকার। পরিবেশ প্রদূষণের অত্যন্ত সুকৌশলে জনবহুল অঞ্চল হিরালা রেল স্টেশন সংলগ্ন স্থানে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের কাজ অগ্রসর হতে চলেছে। পরিবেশ প্রদূষণের বিষয়কে আড়াল করতে কৌশলে তথাকথিত প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন লোভ দেখিয়ে বাগে আনতে সক্ষম হয়েছে ঔদ্যোগিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কিন্তু সিমেন্ট ফ্যাক্টরির মতো শিল্প প্রতিষ্ঠান জনবহুল এলাকায় গড়ে ওঠার পূর্বেই যথেষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে কাঁচা জেলার কাটিগড়া সমষ্টির হিরালা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। হিরালা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের জন্য দিনরাত চলছে মাটি ভরাটের কাজ। তবে এই কাজের ফলে দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার জল সরবরাহ ব্যবস্থা। কাটিগড়া সমষ্টির কুরকুরি জিপির কুরকুরি পার্ট 1 হিলারা কলোনি এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সিমেন্ট ফ্যাক্টরির জন্য মাটি টানার ট্রাকের চাপে জল সরবরাহের পাইপ বারবার ভেঙে যাচ্ছে। যদিও বিভাগীয় তরফ থেকে পাইপ মেরামতের চেষ্টা করা হয়েছে, কিন্তু পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যার সমাধান এখনো হয়নি। গ্রামবাসীরা জানান, প্রায় 2-3 মাস ধরে তারা পানীয় জলের সংকটে ভুগছেন। পুষ্করিণীর জল শুকিয়ে যাওয়ায় বর্তমানে গর্ত করে কষ্ট করে জল সংগ্রহ করতে হচ্ছে। প্রশাসনের প্রতি অতি শীঘ্র তাদের পানীয় জলের স্থায়ী সমাধান করতে তারা দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা বাচ্চানতে খাইরা কিন্তু আমরা বাচ্চান বাইরে থাকি নিজের বেতনে আমরা আগে ভর্তা করেন না। এখানে তারা কি সিমেন্টের ফ্যাক্টরিতে লোকালরা চাকরি দিব কইছে নাকি? চাকরি দিবা লাগে কইছে নাকি? এখন লোকাল মানুষ দিম। এখন স্থানীয়রা কেমন চাকরি পাইছে? লোকাল মানুষে ওই 1-2 জন মানুষ আছে, তো সব বাইরের মানুষ। সব বাইরের মানুষ নি? সব বাইরের মানুষ। তো আপনারা কিতা বুঝেন সিমেন্ট ফ্যাক্টরি ওই এলাকার দুইটা ফালছি, ছাগল ফালছি, আশ ফালছি, আমরা এখন সারবারও জায়গা নাই। সারার জায়গা নাই নি এখন? না একবারে কিতা অসুবিধা হয় গরু ছাগল চরাইতে গেলে? ছাগল সারবার তো জায়গা নাই, জায়গা তো তারা কোম্পানির ভিতরে ঢুকে যায়। মানে আগে আপনারা ওই জায়গা ছাড়তা না খালি জায়গাটার মধ্যে? ওই জায়গাতে আমরা গরু ছাগল সবকিছু হাঁস সব আমরা ওইখানে ছাড়তাম। আচ্ছা, এখন তারা যাইতে দেন না এইদিকে? না, এখন তারা যাইতে দেন না, তারার গাড়ি যায়, বেড়া দিলাইছে,
তারর জালিবু আইছে, এখন তো আর কোনো কিছু যাইতে পারে না। ওদিকে ঘুরি এখন শুনছি তারা একদম রেল স্টেশনের লগে রেল লাগাইতো, তো আমরা গরু যেগুলো আছে বেচা বিটা একদম মানে গরু আর রাখতে পারতেন না। না রাখান আমরা। আর আপনার এখানে ফ্লাডের সময় অসুবিধা কিতা হইব? ফ্লাডের সময় তো আর আমরা জল যাওয়ার রাস্তা থাকবো নি? জল যাওয়ার রাস্তা কোন দিকে? জল যাওয়ার কোনো রাস্তাও নেই, রাস্তা নাই। এই সিমেন্ট ফ্যাক্টরি ওই এলাকার উন্নতি হইব না কিতা হইব কোন চান আপনারা? বুঝিয়া না তখন উন্নতি, এখন আমরা মরমু, এখন আমরা মরমু। আমরা এখন মরতাম আর দনি হইতা, আর গরিব সব আমরা বাচ্চা আইতা চারটা মাছও মাইরানি আমরা খাওয়াইছুন, বা জলের মধ্যে জাল ফেলাইলেও খাইছুন, এখন তো আমরা নাই, এখন কিচ্ছু নাই। শিলচর তারাপুর কালীমোহন রোডের বাসিন্দা দীপ্তিভূষণ দত্তের স্ত্রী প্রবীণ মহিলা অঞ্জলি দত্ত বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার বেলা 3:30 নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল 86 বছর। মৃত্যুকালে উনি রেখে গেছেন সৌমী দীপ্তিভূষণ দত্ত সহ এক ছেলে বাবু দত্ত, স্ত্রী চম্পা দত্ত এবং মেয়ে মুনমুন দত্ত, নাতি দোয়েল দত্ত, নাতনি অনুরূপা দত্ত সহ আরো আত্মীয় স্বজন। ওনার মৃত্যুতে গোটা তারাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসছে। শিলচর কল্যাণী হাসপাতালের পাশে নিজ বাসভবনে ওনার অন্তিম কাজ সম্পন্ন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের ধর্মসভা রামমানিকপুরের নাগাখালী। বিশ্ব হিন্দু পরিষদের পালংঘাট প্রখণ্ডের অধীনে রামমানিকপুর খণ্ডের নাগাখালী বুধবার বিশ্ব হিন্দু পরিষদের এক ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের ধর্মসভায় উপস্থিত ছিলেন পরিষদের গুয়াহাটি ক্ষেত্রের ধর্মপ্রসার পূর্ণচন্দ্র মণ্ডল, পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের ধর্মপ্রসার প্রমুখ গোপীপদ গোস্বামী, পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের ট্রাস্টি ও ধর্মপ্রসার বিভাগের প্রভারী প্রদীপ কুমার বণিক, পরিষদের কাছাড় জেলা সহ ধর্মপ্রসার প্রমুখ গৌতম দাস, বজরং দলের দক্ষিণ কাছাড় জেলার সুরক্ষা প্রমুখ রাজেশ দাস, দক্ষিণ কাছাড় সৎসঙ্গ প্রমুখ জিতেন্দ্র দাস, অজিত আচার্য, শেখর রঞ্জন দাস, শুভঙ্কর দাস, পঞ্চম রায় প্রমুখ। ধর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে হিন্দু সমাজকে সংগঠিত হতে আহ্বান জানান পূর্ণচন্দ্র মণ্ডল, প্রদীপ কুমার বণিক, গোপীপদ গোস্বামী। সভা পরিচালনা করেন গৌরব রায়। আজ কাটলিছড়া অটল বিহারী বাজপেয়ীজির শুভ জন্মদিন পালনে তৎপর সমগ্র বিশ্বের সাথে সংগতি রেখে ভারতীয় রাজনীতির অন্যতম প্রধান নেতা, তেজস্বী বক্তা, বিশিষ্ট কবি, ভারতের প্রধানমন্ত্রীর পাদস্থলে প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেছেন ভারতীয় জনতা পার্টির কর্তাগণ। শুভ জন্মজয়ন্তী অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চা সভানেত্রী মুনমুন স্বর্ণকার, টেস্ট মেম্বার রাজকুমার দাস, বিমল বারৈ, কাটলিছড়া মণ্ডল প্রেসিডেন্ট সন্দীপ পাল, অলোক পাল, গৌতম দত্ত, টিঙ্কু হাজাম সহ আরো অন্যান্যরা। খবর শেষ করার আগে আজকের বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। বরাক জুড়ে উৎসাহ উদ্দীপনায় বড়দিন পালিত, প্রতিটি গির্জায় ধর্মীয় অনুষ্ঠান। কাটিগড়া শিক্ষাখণ্ডে স্কুল গৃহ নির্মাণে অনিয়ম, জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি। চা জনজাতির লোকেরা বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত, সরব ময়নাগড়ের বাসিন্দারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে
শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।